চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে ওই 6:45 মতো। তাহলে চলো এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আজ সকালের বাসি কাজকর্ম বলতে উঠানটা ঝাড় দেওয়া হয়েছে, তারপর এসেছিলাম সিঁড়িটাকে ঝাড় দিয়ে ঘরটাকে ঝাড় দেব। তো হঠাৎ করে কি মনে হলো যে ছাদ বাগানটাতে একটু ঘুরে দেখি, যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কখনো রাতে হচ্ছে, কখনো আবার দিনের বেলা। কতদিন তো ভিডিওতে শেয়ার করেছিলাম যেমন পরিমাণের মেঘ ডাকছে তেমন পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে ওই বৃষ্টিটা সব জায়গায় সমান হয়নি, প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হয়েছে। আমাদের এখানেই 2 জায়গায় নাকি বজ্রপাত হয়েছে সেদিনকার রাত্রেবেলা। এমনকি একটা লোক নাকি মশারির মধ্যে ঘুমিয়েছিল, তো এত জোরে আওয়াজটা হয়েছে, তাদের বাড়ির আশেপাশেই হয়েছে। তো সে নাকি বিছনা কাতায় বাথরুম করে দিয়েছে। সে বয়স্ক মানুষ। সে আবার আমার মায়ের দোকানে এসে গল্প করছিল, দিদি বৌদি জানো তো যে এত জোরে মেঘ ডেকেছে, আমি ভয়তে বিছনায় বাথরুম করে দিয়েছি। মা আবার সেই গল্পটা আমাদের সঙ্গে বলছে। তো আমরা 3 বোন তো হাসতে হাসতে সেই কি একাকার অবস্থা। তো যাই হোক, এদিকে দেখো ছাদ বাগানটা ভেবেছিলাম না যে আজকে পরিষ্কার করব। তবে দেখছি খুচরো খুচরো কিছু পাতা, গাছের পাতা পড়েছে। আর এই যে টবগুলো আছে, টবের ভিতরে মাটি আছে, সেখানে যেই আবার বৃষ্টি ছিট পড়ে তখন কিন্তু ওই মাটি উপর থেকে ছিটিয়ে কিন্তু ছাদের উপরে পড়ে। আর এইগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে ফুল গাছের পাতা। আর এদিকে গাছের গোড়ায় কয়েকটা ঘাস জন্মেছিল, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর গাছের গোড়ায় যদি ঘাস জমে থাকে তাহলে গাছকে যতই তুমি খাবার দাও না কেন, সেই খাবারগুলো কিন্তু গাছের বদলে ওই ঘাসগুলোতেই খেয়ে যাবে। আর দেখবে ঘাসগুলোর চেহারা স্বাস্থ্য ভালো হবে, আর গাছের এদিকে ফুলও কমে যাবে। তো যাই হোক, এদিকে দেখো চলে এলাম মেন যে সামনের পোর্শনটা, এটাই কিন্তু প্রচুর পরিমাণে পাতা পড়েছে। দেখতেই পাচ্ছ কি পরিমাণে নয়নতারা ফুলের পাতা পড়েছে, যেহেতু এই সাইডে 3খানা 4খানা নয়নতারা ফুল গাছ। আর দেখতেও কিন্তু ফুলগুলো দারুণ লাগে। আর আজকে দেখতেই পেরেছো বড় একটা লাল জবা ফুল ফুটেছে গাছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওই যে পেছনে দেখতেই পাচ্ছ কত বড় ফুলটা, একটা হাতের থেকেও কিন্তু বেশ বড়। আর এই দেখো এদিকে কিন্তু আমার ছাদটা পুরো ডিপ ক্লিন করা হয়ে গেছে, কোনো জায়গায় নোংরা নেই। এসেছিলাম ছাদটা ঝাড় দেবো না, সিঁড়িটা ঝাড় দিয়ে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব, এটা ভেবেই কিন্তু আমি উপরে এসেছিলাম। তবে কি বলো তো, কখনো কখনো এমনও থাকে যে শুধুমাত্র ভাবনা চিন্তা করে কখনো কোনো কাজ হয় না। সেই কাজগুলো মাঝে মাঝে নিজেদের ভাবনা চিন্তার বাইরে হয়ে যায়, আজ যেমনটা আমার সাথে হলো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে তো ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে গোটা সিঁড়িটাকে এখন সুন্দর করে ঝাড় দিয়ে নেব। এমনিতেই এই নিচে সিঁড়িটা যখন আমি ঝাড় দিই তখন কিন্তু এই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত লম্বা লম্বা করে এরকম সেই হাঁড়িগুলো সিঁড়ি থেকে সরিয়ে নিয়ে তারপরে ঝাড় দিয়ে নিয়ে যায়। হাঁড়ি কেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু এমনভাবে সরিয়ে সরিয়ে আমি ঝাড় দিয়ে ফেলি। ওই জন্য নিচের সিঁড়িটা খুব একটা ময়লা হয় না, কিন্তু উপরের যে সিঁড়িটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়। তো একদিন ভাবছি যে সিঁড়িটাকে ভালো করে মোছা দিয়ে মুছে নেব, কেননা এই সিঁড়িটাকে তো হাঁটা চলা হয়। তবে কি বলতো, এই যে আমি দাঁড়িয়ে আছি এই ধাপ পর্যন্তই আমি ওই যে মপটা দিয়ে পরিষ্কার করে নিতে পারি, তাছাড়া আর উপরে তো যায় না। আর যেহেতু আমাদের উপরে কোনো রকম কোনো ঘর নেই, ওই জন্য কিন্তু সিঁড়িটা খুব একটা মোছা হয় না, ওই মাসে 1 থেকে 2 বার হয়তো হয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সিঁড়িটা ঝাড় দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে একটু বসেছিলাম। তারপরে এসেছি দুপুরে জল দিতে, কেননা বাসি দুপুর বেশিক্ষণ রাখতে নেই। তবুও আমার ওই যে ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে শুধুমাত্র সিঁড়িটা ঝাড় দিয়ে নিচে চলে আসবো, তো সেটা তো আর হয়নি। ছাদটা ঝাড় দিয়েছি, ওই জন্য কিন্তু আরও বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, একই কথা বারবার আর না বলে যে কাজটি করছি, এদিকে দেখতে পেলে 3টে বয়ম আছে। গতকাল রাত্রেবেলা কিন্তু ওই মাছ 3টে বয়মে 3 জনা ভরেছে, 3 জনা না সরি 2 জনাই ভরেছে। তবে 3 জনার সেই সাথ হলো তোমাদের দাদা ভাই।
আমি গেছিলাম মায়ের মানে বাড়িতে। আমি চলে যাই একা একা, ওরা কী করে সন্ধ্যাবেলা তারপর পাপার সঙ্গে যায়। তো যাই হোক, পাপার সঙ্গে যাওয়ার হয়নি, সেখানে না গিয়ে এই যে দেখতে পাচ্ছ বয়মের ভেতরে মাছ কিনেছে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানতে পারবে যে গত 2 দিন না 3 দিন আগে তারা এখানে খালি ড্রাম দেখেছিল, তবে গতকাল রাত্রেবেলায় কিনেছে। এই পাশের ড্রামে ও পাশের ড্রামে, 2 পাশের ড্রামে 5টা 5টা করে 10টা কিনেছে। আর মাঝখানে যে ড্রামটা দেখতে পাচ্ছ নীল নীল জল, ওই ড্রামে একটা মাছ আছে। তো মাছটা ভালোই বড় সাইজের, এই যে ছোটো ছোটো তেলাপিয়া মাছ হয় না, ওই তেলাপিয়া মাছের মতো সাইজের। আর এই দিকের ড্রামগুলো তো এই দেখো ছোট্ট ছোট্ট একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র মাছ। তবে দোকানদারকে বলেই নিয়ে আসা হয়েছে যে যে সমস্ত মাছগুলো দেবে ওগুলো যেন অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, মানে বাইরের অক্সিজেন নিয়ে যেন বাঁচতে পারে। তো দেখা যাক, কৌটোতে তো 3টে ভরেছে, এখন মাছগুলো কতদূর কি লাস্টিং করে। এদিকে মাছের খাবার কিনেছে, মাছের জলের জন্য কালার কিনেছে, কত রকমের বন্দোবস্ত করেছে। নিজেরা যে কয়টা পয়সা গুছিয়েছিল সেই কয়টাই এখন এই যে টুকটাক করে ফালতু জিনিস কিনে খরচা করছে। আর তারপরে এই যে চলে এসেছি সোজা ঘরে। ঘরে এসে আগে ভালো করে মুখটাকে মুছে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিয়েছি। ওই যে কৌটোটা ছিল সেই কৌটোটাই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকে বলেছি আনার জন্য, তার এখনও সময়ই হয় না। তো দেখা যাক কবে কি সময় হয়, যেদিন সময় হবে সেদিন ঠিক নিয়ে এসে দেবে। আর এদিকে আজ যেহেতু হাঁড়ি কড়াই জ্বালাবো না, আজকে আমাদের রান্না কামাই, আজ যেহেতু দশহরা তার জন্য কিন্তু রান্নাবান্না কোনো কিছুই নেই। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে বাবুদের জন্য একটু পরোটা নিয়ে আসো। তো দেখছি তার মধ্যে আবার এক্সট্রা করে মিষ্টি নিয়ে আসতে, যেহেতু আমাদের বড়োবাবু আবার তরকারি খাবে না, তার জন্য আবার মিষ্টি নিয়ে এসেছে। তো মিষ্টি তো একজনের জন্য আনলে হয় না, আনলে দুজনের জন্যই দুটো হয়। তাই দিকে দেখছি 2টো মিষ্টি নিয়ে এসেছে, ছানা জিলিপি। আমি ভেবেছিলাম কালো মিষ্টি হয়তো 4টে নিয়ে এসেছে, তারপরে দেখছি না, ছানা জিলিপি নিয়ে এসেছে। তো এই যে তরকারি সাজিয়েছি বড়বাবুর জন্য, দেখা যাক সে খায় নাকি। তবে সে খায়ই, সেই বরঞ্চ আরও আমি আর তোমাদের দাদাভাই তরকারি খেয়ে নিয়েছিলাম। এদিকে কিন্তু ছোটোবাবু স্নান হয়ে গেছে, আর একটু পরে স্কুলে যাবে। তো দেখতেই পাচ্ছ খালি গায়ে হয়ে যাচ্ছে। আর তারপরে ওই যে খাইয়ে দাইয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে এবারে আমি নিশ্চিন্তে ধীরে সুস্থে আমার কাজে লেগে পড়েছি। আর এর মাঝে বেশ খানিকটা সময় বসে বসে তোমাদের সঙ্গে ভিডিও এডিটিং করে শেয়ার করছিলাম। তো যাই হোক, তারপরে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর তার মধ্যে মা বোন ফোন করেছিল, তারা ফোন করে জিজ্ঞাসা করছে কখন আসবি, কেননা ওই বাড়িতে গতকাল রাত্রেবেলা রান্নাবান্না হয়েছিল। তো বাড়িতে পান্তা ভাত আছে, এদিকে মা চিড়ে মুড়ি দই আম মিষ্টি সমস্তটা এনে রেখে দিয়েছে, যেহেতু দশহরার দিন নাকি সেটা খেতে হয়। ছোটোবেলা থেকেই শুনে আসছি। আরও একটা শুনে আসছি যে এই দিনকার নাকি খুব জোর বৃষ্টি হওয়ার দরকার, কিংবা অল্প ছিটেফোঁটা হলেও হবে, তবে মেঘটা ঢাকা নাকি মানে আবশ্যক। তো যাই হোক, মেঘ ডেকেছে কিনা জানি না, তবে কিছু কিছু দিকে নাকি মেঘটা ডেকেছে, বৃষ্টিও হয়েছে। তো আকাশ তো একটা, যে কোনো একদিকে ডাকলেই হবে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এদিকে সিঁদুরও পরে নিয়েছি, আর যেটা বাটিতে সাজিয়ে রাখি প্রতিদিনের মতো আজও সাদা নয়নতারা ফুল দিয়ে বাটিটাকে সাজিয়েছি। আর তার মাঝখানে একটা গোলাপ ফুল তুলে এনে দিয়েছি। আর তারপরে এই যে সোজা চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এসে আগে ঠাকুর ঘরটাকে মুছে ক্লিন করেছি। আর তারপরে এই যে এখন ঠাকুর সেবা দেওয়ার আগে কিন্তু ঠাকুরের প্রদীপটা জ্বালিয়ে নেব। আর এদিকে এখন গোপুসোনার স্নানের জন্য জল রেডি করছি। তবে চলো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি রিকোয়েস্ট করে রেখে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা, তোমাদের কাছে প্রতিদিনের এই যে ভিডিও শেয়ার করি, তোমাদের যে একটা মিষ্টি মিষ্টি কমেন্ট, এটা যে আমাকে কতটা মোটিভেট করে শুধুমাত্র আমিই জানি। সেটা বলা ভুল হয়ে যাবে, প্রত্যেকটা ব্লগারদের কাছে কিন্তু একটা অনেক সৌভাগ্যের ব্যাপার যে তার কাছে তার পাশে তার মিষ্টি মিষ্টি দিদি ভাইরা আছে। আর এদিকে দেখো তোমার গোপুসোনাকে সেবা দিয়ে হয়ে গেছে। আজকে গোপুসোনাকে 2টো লাড্ডু দিয়ে সেবা দিয়েছি। আর এদিকে ছাদ থেকে যে নয়নতারা ফুল জবা ফুল তুলে নিয়ে এসেছিলাম সেগুলোই দিয়ে গোপুসোনাকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে ঠাকুরের প্রসাদ তুলেছি। এরই মাঝে তোমার দাদা ভাই এসেছে, বলছে বাজারে চলো, ওই বাড়িতে একটা রান্নার আয়োজন হয়েছে। তো কি রান্না, সেটা হলো তোমার হচ্ছে বিরিয়ানি রান্না।
তো আমি দিকে রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো দাদা ভাই আবার গেছিলো মা দুধ কলা দেবে তার জন্য দুটো সরা আনতে। আর আমি দোকানে এসে আগেভাগে কি বলবো, দোকানে ভিড়ও ছিল, তার জন্য কিন্তু আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। আর এখন এই যে দেখো কেনাকাটা সমস্তটাই হয়ে গেছে। এখন আমি এই যে বসে বসে এখানে ডিরেকশন দিচ্ছিলাম কোনটা লাগবে কোনটা লাগবে না, বেকার ফালতু জিনিস নিয়ে গিয়ে নষ্ট হবে। তো যেটা সাধ্যের মধ্যে যেটা দরকার সেটা নিয়েই তুমি বাড়িতে চলো। তো দিকে সমস্তটা নেওয়া হয়ে গেছে, তারপরে আমি ব্যাগের মধ্যে ভরে নিয়ে সোজা চলে এসেছি একেবারে আমাদের বাড়ির সামনে। এই দেখো এই যে এই পাকা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু সোজা মায়ের দোকানের এইদিকে গেলে বসিরহাট যাওয়া যাবে। আর অপোজিটে গেলে কিন্তু ঘাট পাড়িয়ে তারপরে যেতে হবে তোমার গোবরডাঙ্গা, বনগা। এই যে রাস্তা, আর এই রাস্তা থেকে বাড়ি হলো একটুখানি। কথা বার কি বলবো, কথা বলতে গেলে তো ওইদিকে গাড়ি ঘোড়ার প্যাঁ পৌ করে আওয়াজ করে, তখন আর কথাই বলা যায় না। তো আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি রান্না, সেই জন্য কিন্তু বিরিয়ানিরই বাজার হয়েছে। তো তোমাদের দাদাভাই রাস্তার ওই পাশে আমাকে ছেড়ে দিয়ে সে গেছে বিরিয়ানির জন্য পেঁয়াজ কিনতে আর একটু টক দই কিনতে। তবে যে দুপুরবেলা রান্না কামায়, দুপুরবেলা রান্না বান্না হবে না, সমস্তটাই শুধু গুছিয়ে রাখা হবে, যেহেতু বিরিয়ানি হবে। আর আমরা এখানে 10 জন মানুষ আছি, তো 10 জন মানুষের বিরিয়ানি বানাতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তার জন্য আগে থেকে পেঁয়াজ, রসুন, আদা সমস্তটাই কেটে কুটে বেছে নেওয়া হয়েছে। তো আদা আর পেঁয়াজের মুখ কয়েকটা ছোটো বোন ছুলে রেখে দিয়েছিল, আর বাদ বাকিগুলো আমি ছুলে রেডি করেছি। আর এদিকে তারপরে নিজের জন্য দুপুরবেলার খাবার নিয়ে বসেছি, দই, চিড়ে, মুড়ি আর আম। এদিকে দেখো আম আর চিড়ে মাখাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার কিন্তু কেমন একটা অস্বস্তি বোধ মতন হচ্ছিলো। যেই ছোটো বোন ঘরে গেছে আমি ভাবলাম চেয়ারটা নিয়ে বসি, ও হয়তো এখন আর ঘরের থেকে বাইরে বেরাবে না, হয়তো খাটের উপরে শুয়ে পড়বে, বাবু খেলা করবে, ওখানে বসে থাকবে। আর তারপর পরেই দেখি ও আবার ঠিক চলে এসেছে, আর এসেই বলছে যে কী রে, তুই আমাদেরকে বসতে দিবি না বলে চেয়ারটা টেনে নিয়েছিস। আরও কত গল্প থাকে বোনেদের মধ্যে, তো সেইগুলো নিয়ে হাসাহাসি করতে করতে সে বেচারা নিচে বসেছে মেঝেতে, আর আমি তারপরে চেয়ারটা নিয়ে বসে আরাম কেদারাই খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছি মায়ের পাশে এই বারান্দায় শুয়ে শুয়ে। ওই যে মায়ের পাশে না শুলে আমার জন্য ঠিক মজা লাগে না বাবার বাড়িতে এসে। মা যেখানে শুবে ঠিক মায়ের পাশে এসে শুয়ে থাকবো। যেহেতু বাবুরাও আসে না, তোমাদের দাদাভাইও আসে না, যে তেমন কোনো ঝামেলা হবে তাও না, শুধুমাত্র আমার বোন দুটো আমি আছি। আর ওই যে বাবুরা যখন আসে সন্ধ্যাবেলা হয়তো টিউশন পড়ে আসে, তোমাদের দাদাভাই আসে বাজার দোকান বন্ধ করে তারপরে আসে। বোনাই হলো সিভিক পুলিশ, সে সিভিকের ডিউটি কোনো দিন থাকে কোনো দিন থাকে না। তারপরে আবার তাদের তিল কেটেছে, সেই তিল জাগ দেওয়া এটা ওটা নিয়ে নানান তাল মোটামুটি যা হোক ঝামেলার মধ্য দিয়ে সারাটা দিন চলে যায়। আর ওদিকে বিরিয়ানির ভাতটাকে রেডি করেছি, আর এদিকে এখন বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য কিন্তু এরকম মিডিয়াম পোর্শনে দিয়ে দিতে হবে হালকা পরিমাণে লবণ বলছি সরি চিনি, তাহলে কিন্তু পেঁয়াজগুলো না গলে যাবে আর না একেবারে পুড়ে যাবে, মোটামুটি সুন্দর ভাজা হবে। আর মাছটাও কিন্তু এর মধ্যে হয়েও যাবে। আর তারপরে দেখো আমাদের তো মশলাপাতি রেডি হয়ে গেছিলো, তবে মাংসটা আনতে অনেকটা দেরি করে ফেলেছে আমার বেরেস্তা ভাইয়েছে। তারপরে মায়ের যে রান্না দুধের যে ডেকচি, ওই দুধটাও কিন্তু আবার জাল দিয়েছি। তো তারপরে কিন্তু মাংসটা নিয়ে এসেছি, যেহেতু আমাদের মশলা সব এক জায়গায় করা ছিল, মাংসটা আনার সাথে সাথে মেজো বোন গিয়ে ধুয়ে নিয়ে এসেছে, আমি ততক্ষণে মিক্সারে মশলা করেছি। আর মশলা করতে করতে ওই এসে আবার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছে। আর চলো এই মাংসটা হোক, ততক্ষণে তোমাদের সঙ্গে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বোনদের নাম নিয়ে নিই। আমাদের ছোট পাখি থেকে দিদি ভাই, লিপি দাস, শম্পা বিশ্বাস, আমাদের গল্প কথা, সুস্মিতা, রূপালী নাথ, মৌমিতা দত্ত, সৌরভ, মা ছেলের স্বপ্ন, বিউটিস মেকওভার, নাজনীন ব্লগ, ফাল্গুনি, জয়ান মম, টুম্পা সানা, সুস্মিতা কি দুনিয়া, রিমা দে, তনুশ্রী, জানো তো তনুশ্রী নামে আমার বোনের নামও। আমার মেজো বোন যে এখন এই যে বিরিয়ানির হাঁড়িটা সাজাচ্ছে, ওর নামও তনুশ্রী। আমার নাম জয়শ্রী আর তার নাম তনুশ্রী। তো যাই হোক এখন এই যে বিরিয়ানির হাঁড়ি সাজানো হচ্ছে, আর বিরিয়ানির হাঁড়িটা সাজাচ্ছে বোন। যেহেতু আমি এদিকে রান্না বান্না করেছি, ও কিন্তু হাতের সঙ্গে হেল্প করে দিয়েছে। তো যাই হোক শুধুমাত্র ও করিনি, ছোটো বোনও হেল্প করেছে। এখন এই যে
হাঁড়িতে ঘি লাগিয়ে লেয়ারে লেয়ারে সমস্তটাই সাজানো হচ্ছে। আর ছোটো বোনও ছেলেকে নিয়েছিল, তো ওকে বলছি যে আমরাই সব করে ফেলবো, তাহলে তুই আর কি করবি, তুই তো একটু বসে বসে ডিরেকশনও দিতে পারিস। তো তারপরে সে ঘর থেকে চলে এসেছে, এসে এখানে বসে বসে ডিরেকশন দিচ্ছে। আর তারপরে যে একটা লেয়ার দেওয়া হয়ে গেছিলো, তারপর পরপর 3টে লেয়ার দিয়েছিলাম, দিয়ে উপর দিয়ে এই যে তোমার দুধ দিয়ে কি বলে ওটা, কি কেশর নাকি, যা দুধ, কেশর, গোলাপ জল, তারপরে কেওড়া জল, এদিকে মিঠা আতর, বিরিয়ানির মশলা সমস্তটা দেখে গুছিয়ে যেভাবে করে বিরিয়ানি অ্যাকচুয়ালি দম দেয় সেভাবে দিয়ে এই যে উনানে বসিয়ে দিয়েছিলাম। তারপর 20 থেকে 25 মিনিট উনানে ছিল, আর 5 মিনিট রেস্টে রেখে এই যে আমাদের বিরিয়ানি রাত্রেবেলার ডিনার রেডি হয়ে গেছে। আরও কমেন্ট করেছিল টুম্পা সানা, সুমন দাস। তো তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য। আর তারপরে বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, এখন বাজে 11টা 10। এখন দেখো পুরো বাজার অন্ধকার হয়ে গেছে, আমরা এখন বাইকে করে 4 জন বাড়িতে যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজ তবে আসি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবারও দেখা হবে।